প্রত্যেকটা জেলার প্রত্যেকটা এলাকারই কিন্তু কিছু না কিছু বিখ্যাত খাবার আছে। আর আমাদের জেলার আমাদের এলাকাও কিন্তু সেই দিক দিয়ে কোনো অংশে পিছাইয়া নাই, বরঞ্চ সামনে আগাই আছে। আমাদের এলাকার মধ্যে কি কি খাবার বিখ্যাত সবকিছুই কিন্তু আমার প্রত্যেকটা ব্লগেই দেখাবো আপনাদের। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন সেলিব্রিটি বোনকে নিয়ে আমরা কিন্তু ছুটে চলেছি সেই বিখ্যাত খাবার খাইতে। আর এই যে হচ্ছে আমাদের সেই বিয়ার কোণে, আর এই যে হচ্ছে আমি, আমাকে তো সবাই চিনেন। তো দেখেন আমরা অটোতে করে এই তো বাজারের মধ্যে ঢুকে পড়লাম। আর এই তো বাজার থেকে মানে সামনে আগেই আমাদের ওইখানে যেতে হবে। এই তো এরই মধ্যে কিন্তু আমরা চলে আসলাম বার্গার বাড়িতে। এটা হচ্ছে রাস্তার পাশের স্ট্রিট ফুড, মানে রাস্তার পাশের খাবার। কিছু কিছু খাবার মাঝে মধ্যে এত ভালো লাগে, কিন্তু এই আমাদের এলাকার মধ্যে এই খাবারটা মানে এই বার্গার বাড়ির এই বার্গারটা আর হচ্ছে পিৎজাটা এত মজার। আমি অনেক রেস্টুরেন্টে খাইছি, কিন্তু ওই রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কিন্তু কম না। কক্সবাজারের অনেক দামি দামি রেস্টুরেন্টেও কিন্তু আমি বার্গার খাইছি, আবার হচ্ছে পিৎজা হাটের পিৎজাও খাইছি, কিন্তু বিশ্বাস করেন এই দোকানের মানে বার্গারটা কিন্তু সে থেকে কোনো অংশে স্বাদ কম না। তো আমরা এই তো তিনজন কিন্তু লাইন ধরে বসে পড়ছে। দেখেন ওই যে আমার পিছনে আমাদের বিয়ের কোণে আর হচ্ছে আমার কিউটি বোনে। এই তো ওদিকে আমরা কিন্তু বার্গার অর্ডার দিয়ে দিছি, ওদিকে কাইব বাবু পিৎজা খাবে করতেছে। তো কাইব বাবুকে বললাম তুমি আগে বার্গারটা খাও তারপরে পিৎজা খাবা, কারণ আমি জানি ও বার্গার খাওয়ার পরে আর পিৎজা খাবে না। এই দেখেন এদিকে অনেক দোকান, যদিও পরিবেশটা একটু নোংরা মনে হইতেছে, কিন্তু এখানে আমাদের থেকে আরো ভালো ভালো পাবলিকরা বসে খায়। আর মাঝে মধ্যে রাস্তার পাশের স্ট্রিট ফুড এত মজার হয়, যেটা আমি আগেই বললাম। তো এই দেখেন আমাদের বার্গারটা কিন্তু ওভেনে গরম কইরা মানে তৈরি করা তারা হচ্ছে দিয়ে দিল। এদিকে আমি শুধু কাইব বাবুর জন্য অর্ডার দিছি, আর ওদিকে ওরা দুইজনের জন্য দুইটা অর্ডার দিছি। আর দেখেন বার্গারের সাইজটা যদিও ছোট, কিন্তু খেতে কিন্তু খুবই মজার। এদিকে তারাও সেলিব্রিটিরাও খাওয়া শুরু করে দিচ্ছে, আর তারা বলতেছে কি এত মজার, সেই স্বাদ করতেছে। তো এই তো তারা দুইজনে আমাকে আবার একটু খাওয়াই দিতেছে, যদিও আমি হচ্ছে এর আগে অনেক বার্গার খাইছি। তো আমার ইচ্ছা ছিল যে আমি ফুচকা খাবো, তো তাদের জোরাজোরির কারণে আমিও একটু খাইলাম বার্গার। তো এই দেখেন তারা দুজন কিন্তু খেয়ে দিয়ে একদম মানে হাফিস দিয়ে দিছে, মানে শেষ করে দিছে। আর এদিকে কাইব বাবুর এক পিস কাইব বাবু খেয়ে ফেলছে, যদিও আস্তটা খাইতে পারে নাই। তো হচ্ছে দোকানদারকে বললাম কেটে দেন, তো মাঝখান থেকে কেটে দিল। কাইব বাবু অর্ধেক খেয়ে বলতেছে আমি আর খাবো না। তাই এই তো বাকি অর্ধেক পিস এখন কি করব, আমারই খাওয়া লাগতেছে। তো খাইতে খাইতে ভাবিকে কিন্তু খুবই মিস করছি, যদিও ভাবিকে বলছি কিন্তু ভাবি আসে নাই। আর হচ্ছে এখন ভিড়টা একদমই কম ছিল, আর হচ্ছে আমরা গিয়েছিলাম সবার আগে, যেহেতু ভিড়টা একটু কম পাই। অনেকে আবার রাস্তার পাশের স্ট্রিট ফুডটা পছন্দ করে না, কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু জায়গার স্ট্রিট ফুড কিন্তু খুবই ভালো লাগে। কিছু কেনাকাটা করে আমরা আবারও কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সবাই এই দেখেন টাটা দিয়ে দিতেছে। তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।